Lights, camera, action! সতেরোই জানুয়ারি 2022 কেরানীগঞ্জের কিছু স্থানীয় লোকজন রাস্তার ধারে একটা বস্তা দেখতে পায়। পুলিশে খবর দেয়। কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে এক নারীর দেহ, মুখ থেতলানো, বস্তায় ভরা। পরিচয়হীন সেই দেহকে শনাক্ত করতে সময় লাগেনি বেশি, কারণ ওই দিন থেকেই নিখোঁজ ছিলেন অভিনেত্রী রাইমা শিমু। বাংলাদেশ বললেই এখন চোখের সামনে ভেসে ওঠে এক অরাজকতার ছবি। এই বুঝি আবার নতুন কিছু ঘটল? না, সেই রাজনৈতিক বিতর্কে ঢুকবো না, বরঞ্চ এমন এক ঘটনার কথা জানাবো যা ঢাকার এক সকালে গোটা শহরকে জাগিয়ে তুলেছিল খবরের কোলাহলে। এক জনপ্রিয় অভিনেত্রীর মৃতদেহ পাওয়া গেছে কেরানীগঞ্জের সড়কের পাশে হযরতপুর ব্রিজের কাছে। মুখে ছিল আঘাতের চিহ্ন, দেহ ভরা ক্ষত। কিন্তু এই হত্যার পিছনে যে গল্প লুকিয়েছিল তা শুধু এক খুনের গল্প নয়, এটা ছিল প্রেম, বিশ্বাসঘাতকতা আর হিংসা এক অন্ধ অধ্যায়। আজ আমরা বলবো সেই গল্প, অভিনেত্রী রাইমা ইসলাম শিমু আর তার স্বামী নোবেল হোসেন নোবেলের জীবনের শেষ অধ্যায়, যেখানে ভালোবাসা পরিণত হয়েছিল মৃত্যুর ষড়যন্ত্রে। রাইমা শিমু 90-এর দশকের শেষের দিকে বাংলা চলচ্চিত্রের অত্যন্ত পরিচিত এক নাম। স্মার্ট, আত্মবিশ্বাসী, ক্যামেরার সামনে প্রাণবন্ত, বড় পর্দার অভিনয়, নাটক, টেলিফিল্ম সব জায়গাতেই জনপ্রিয় ছিলেন তিনি। কিন্তু এই আলোয় মোড়া জীবনের বাইরে ছিল এক নিঃশব্দ ছায়া। তার পারিবারিক জীবনে ছিল অস্থিরতা, দাম্পত্যে অশান্তি। স্বামী নোবেল একসময় প্রযোজক হিসেবে পরিচিত, তবে শিমুর সাফল্যই যেন তাকে ভিতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। শিমুর বন্ধুরা বলেছিলেন ওর মধ্যে সবসময় একটা চাপা ভয় কাজ করত। কখনো বলতো নোবেল খুব রাগী, মাঝে মাঝে নিয়ন্ত্রণ হারায়। 16 জানুয়ারি 2022-এর সকাল, ঢাকার গ্রিন রোডের একটি ফ্ল্যাটে শুরু হলো এক স্বাভাবিক দিন। শিমু তখনও ব্যস্ত ছিলেন কাজের প্রস্তুতিতে। কিছুদিন পরে নতুন নাটকের শুটিং শুরু হতো, কিন্তু সেই সকালই ছিল তার জীবনের শেষ সকাল। ওয়েলকাম টু রিয়েল ক্রাইম স্টোরি। আমি সুজয়। আজ আপনাদের সামনে তুলে ধরব ভারত নয়, বাংলাদেশের এক রিয়েল ক্রাইম, বাংলাদেশের এক নারকীয় ভয়ঙ্কর মৃত্যুর কাহিনী। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর অবশ্যই আপনি আপনার মতামত দেবেন। 17 জানুয়ারি 2022, অর্থাৎ পরের দিন ভোরে কেরানীগঞ্জের কিছু স্থানীয় লোকজন রাস্তার ধারে একটা বস্তা দেখতে পায়। পুলিশে খবর দেয়। কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে এক নারীর দেহ, মুখ থেতলানো, বস্তায় ভরা। পরিচয়হীন সেই দেহকে শনাক্ত করতে সময় লাগেনি বেশি, কারণ ওই দিন থেকেই নিখোঁজ ছিলেন অভিনেত্রী রাইমা শিমু। খবর ছড়িয়ে পড়ে পুরো ঢাকায়। সোশ্যাল মিডিয়ায় ওঠে ঝড়। কে খুন করলেন? কেনই বা খুন হতে হলো এত জনপ্রিয় অভিনেত্রীকে? শিমুর মৃত্যুর পর তার বন্ধুরা, সহকর্মীরা কেঁদে ভাসিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী মৌসুমী লিখেছিলেন, ওর হাসি এখনো চোখে ভাসে, বিশ্বাস করতে পারছি না। শিমুর এক বন্ধু বলেন, ও সবসময় বলতো আমি নিজের মতো বাঁচতে চাই, কিন্তু ওর সেই স্বাধীনতার মূল্য দিতে হয়েছে প্রাণ দিয়ে। বাংলাদেশের সব মিডিয়ার তখন একটাই হেডলাইন, অভিনেত্রী নিখোঁজ, মৃতদেহ উদ্ধার, স্বামীকে খুঁজছে পুলিশ। এদিকে থানায় এসে শিমুর স্বামী নোবেল অভিযোগ দায়ের করেন যে তার স্ত্রী নিখোঁজ। পুলিশ যখন তার গাড়ি পরীক্ষা করে, সেখানে পাওয়া যায় বস্তা সেলাইয়ের সেই একই সুতো এবং কিছু রক্তের দাগ। অবশেষে পুলিশ নোবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে সে অস্বীকার করে, কিন্তু জেরা যত গভীর হয় তার মুখোশ তত খুলে যায়। সে ভেঙে পড়ে বলে, রাগের মাথায় করেছি। শিমু আলাদা হয়ে যেতে চেয়েছিল,
নোবেলের এই বয়ানে ঘুরে যায় কেসের মোড়, উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একসময় এই দম্পতি ছিলেন মিডিয়ার পরিচিত মুখ, একজন শিল্পী, অন্যজন প্রযোজক। তাদের সংসারের বাইরে থেকে নিখুঁত মনে হলেও আসলে ভিতরে ভিতরে তা ছিল ফাটলে ভরা। পুলিশের তদন্ত রিপোর্ট অনুযায়ী সেই সকালে স্বামী নোবেলের সঙ্গে তার তীব্র ঝগড়া হয়, কারণ শিমু চাইছিলেন আলাদা হতে আর নোবেল চাইছিলেন তাকে দমিয়ে রাখতে। মুহূর্তেই বাড়ির ভেতর শুরু হয় উত্তেজনা, চিৎকার। নোবেল ক্ষিপ্ত হয়ে ওঠে। অশান্তি যেন থামতেই চায় না। রিপোর্ট অনুযায়ী অশান্তি চরমে পৌঁছলে একসময় নোবেল শিমুর গলায় তোয়ালে পেঁচিয়ে ধরে, চেপে ধরে, যতক্ষণ না নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, চোখে ছায়া নেমে আসে মৃত্যুর। যখন সব শেষ, তখন নোবেল বুঝতে পারে তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। ক্যামেরার সামনে যে নারী প্রাণ পেতেন, এখন মেঝেতে পড়ে আছে নির্জীব দেহ। ভয়, আতঙ্ক, অনুশোচনা সব মিলিয়ে নোবেল তখন এক বিপর্যস্ত মানুষ। সে জানে এখন লাশ লুকোনোই একমাত্র পথ। শুরু হয় আসল খেলা। আর কোনো উপায় না দেখে নোবেল ফোন করে তার বন্ধু ফারহাদকে। ভাই, আমি একটা বিপদে পড়েছি, সাহায্য দরকার। ফারহাদ আসে গ্রিন রোডের ফ্ল্যাটে। দুজনে মিলে বসে পরিকল্পনা করে কিভাবে দেহ সরানো যায়। তারা ঠিক করে দেহটা প্লাস্টিকের বস্তায় ভরে ফেলে দেওয়া হবে দূরে কোথাও। পরিকল্পনা মতোই একটা বড় বস্তা নিয়ে আসে। দেহ বস্তা পড়ে বস্তার মুখ সেলাই করে বন্ধ করে ফেলে। পরিকল্পনা অনুযায়ী তারা সকালে নিরাপত্তা রক্ষীকে নাস্তা আনার নামে দোকানে পাঠায়। গার্ড বেরিয়ে যেতেই দুজন মিলে বস্তাবন্ধ দেহ নিচে নামায়, নোবেলের ব্যক্তিগত গাড়িতে তুলে দেয়। প্রথমে তারা ঠিক করেছিল মিরপুর এলাকায় দেহ ফেলে আসবে, কিন্তু রাস্তায় পুলিশের টহল দেখে তারা ঘাবড়ে যায়। তারা ফিরে আসে গ্রিন রোডে। সেই রাতে ফের মাথা ঘামায় কিভাবে লোপাট করা যায় অপরাধের প্রমাণ। পুলিশের ধারণা অনুযায়ী সেই সন্ধ্যায় অর্থাৎ 16 জানুয়ারি রাতেই নোবেল ও ফারহাদ কেরানীগঞ্জের দিকে রওনা দেয়। রাতের অন্ধকার, ফাঁকা রাস্তা, তাদের গাড়ি ধীরে ধীরে থামে রাস্তার পাশে। তারপর তারা বস্তাটি নামিয়ে ফেলে দেয় সড়কের ধারে। মাটি ও ঘাস দিয়ে আংশিক ঢেকে দেওয়ারও চেষ্টা করে তারা। তারা ভাবে কেউ কিচ্ছু বুঝবে না, কিন্তু ওরা ভুলে গিয়েছিল সত্য চিরকাল ঢাকা থাকে না। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। অভিযোগ 302 ধারায় হত্যাকাণ্ড আর 201 ধারায় প্রমাণ নষ্টের চেষ্টা। নোবেল ও ফারহাদের বিরুদ্ধে মামলা গঠন করা হয়। তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেন স্থানীয়রা, নিরাপত্তারক্ষী, এমনকি প্রতিবেশীরাও জানান, সেদিন সকালে ঝগড়ার আওয়াজ শুনেছিলাম। এই মামলা এখনো বিচারাধীন, তবে সমাজ ইতিমধ্যে রায় দিয়ে ফেলেছে। এটা ছিল এক নারীর প্রতি অমানবিক বর্বরতা। একজন অভিনেত্রী যিনি মানুষকে হাসাতেন, কাঁদাতেন, শেষ পর্যন্ত নিজেই হয়ে গেলেন ট্র্যাজেডির চরিত্র। তার জীবন যেন আমাদের জন্য এক আয়না, যেখানে দেখা যায় ভালোবাসা যদি বোধহীন হয় তবে সেটাই সবচেয়ে মারাত্মক অস্ত্র। অতিরিক্ত ঈর্ষা, পেশাগত হীনমন্যতা আর মানসিক অস্থিরতাই এই ঘটনার মূল কারণ। যখন একজন মানুষ প্রিয়জনের সাফল্যে হুমকি অনুভব করে, তখন সে ভালোবাসা ভুলে যায়। শুধু নিয়ন্ত্রণের ইচ্ছে তাকে পিশাচ বানিয়ে তোলে। 2 সন্তানের মা ছিলেন শিমু। আজ সেই সন্তানরা মায়ের মুখ আর দেখতে পায় না। শুধু মাঝে মাঝে ছবি দেখে বলে, এটাই মা। এই ঘটনা শুধু এক খুনের গল্প নয়, এটা এক সামাজিক প্রতিফলন, যেখানে নারীর স্বাধীনতা এখনো কারো কারো চোখে অপরাধ। ভালোবাসার নাম নিয়ে, সম্পর্কের নামে আমরা কতবার এমন অমানবিকতা দেখেছি, যেখানে এক সময়ের ভালোবাসা পরিণত হয় হিংসায়, প্রতিশোধে, মৃত্যুর ছোবলে। রাইমা শিমুর মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রেম শুধু অধিকার নয়, প্রয়োজন, সম্মান
বোঝাপড়া আর মানবিকতার। না হলে ভালোবাসার নামেই জন্ম নেয় মৃত্যু। এটাই ছিল আজকের গল্প, প্রেম, ঈর্ষা আর খ্যাতির মৃত্যু। অভিনেত্রী শিমুর রহস্যময় হত্যা। তবে এই রকম আরো ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্রাইম প্লাস বাংলা। ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন বন্ধুদের। নমস্কার।